প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি ভয়েস ভিডিও তৈরি করবেন। অর্থাৎ আপনি একটা ভিডিও শ্যুট করেছেন, অর্থাৎ আপনি যে কোনো একটা জায়গায় বেড়াতে গেছেন, সেখানে একটা ভিডিও শ্যুট করেছেন, কিন্তু সেখানে আপনি কথা বলতে পারেন নাই। সেই ভিডিওটা আপনি বাসায় এসে সুন্দরভাবে এডিটের মাধ্যমে আপনি সেখানে ভয়েস দিয়ে আবারও এডিট করতে পারবেন। তো কিভাবে এই ভয়েস দিয়ে এডিট করতে হয়, কিভাবে ভিডিওতে ভয়েস লাগাতে হয়, তো কিভাবে আপনার নিজের ভয়েস আপনি ভিডিওতে ব্যবহার করবেন, কিভাবে ভয়েসটা অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ভিডিওতে ভয়েস অ্যাড করানোর জন্য আমি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি, ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি অত্যন্ত জনপ্রিয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা অ্যাপ্লিকেশন। তো আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেও আপনি ভয়েস অ্যাড করতে পারবেন ভিডিওতে। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে। তো আপনি এই নিউ প্রজেক্টে একবার ট্যাপ করবেন। নিউ প্রজেক্টে ট্যাপ করার পর এখান থেকে যে আপনি ভিডিওটা শ্যুট করেছেন, অর্থাৎ যে ভিডিওতে আপনি ভয়েস দিবেন, এক্সট্রা ভয়েস, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এই যে অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে? তো অ্যাডে ক্লিক করার পর ভিডিওটা এখানে চলে এসেছে। এখান থেকে আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই সাউন্ডটা আমাদেরকে বন্ধ করতে হবে। অর্থাৎ আমরা তো এই ভিডিওর সাউন্ডটা রাখবো না, যেহেতু আমরা নিজস্ব ভয়েস দিব। সেক্ষেত্রে এই যে ভিডিও লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও লেয়ারে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর স্ক্রল করে এগুলো নখ দিয়ে টান দিবেন, বাম দিকে টান দেওয়ার পর এখান থেকে এই যে ভলিউম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ভলিউমে একবার ট্যাপ করবেন। ভলিউমে ট্যাপ করার পর এই ভলিউমটা এখান থেকে নখ দিয়ে ধরে একটু কমে দিবেন, একদম কমায় দিবেন, ঠিক আছে? জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার পর আমাদের ভিডিওটা চলতেছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো সাউন্ড নাই। তো আমাদের এখান থেকে সাউন্ড যেহেতু অ্যাড করতে হবে, তো সাউন্ড অ্যাড করানোর জন্য, সাউন্ডটি অ্যাড করানোর জন্য এখান থেকে আপনি যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে এই যে ভলিউম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, অডিও নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অডিওতে একবার ট্যাপ করবেন। অডিওতে ট্যাপ করার পর এখান থেকে রেকর্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই রেকর্ডে আপনি একবার ট্যাপ করবেন। রেকর্ডে ট্যাপ করার পর এখান থেকে একটা সাউন্ড রেকর্ডের একটা অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন, এই মাঝখানে আপনি একবার ট্যাপ করবেন, ঠিক আছে? ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 করে অডিওটা শুরু হয়ে যাবে। সো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আমি একটা জায়গাতে চলে এসেছি, এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। কেমন লাগতেছে সকলেই জানাবেন। আমার সাউন্ডটা কমপ্লিট, আমি ভয়েসটা দিয়ে দিলাম। ভয়েসটা দেওয়ার পর আমার এখান থেকে এই যে অ্যারো বাটন একটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে আপনি আবার ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আমাদের যে ভলিউমটা, আমরা যে সাউন্ডটা রেকর্ড করলাম, সেই সাউন্ডটা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমরা যে সাউন্ডটা এখন এডিট করলাম, যে সাউন্ডটা দিলাম ভয়েসটা, সেই ভয়েসটা কিন্তু এটা, ঠিক আছে? তো আপনি যে কোনো ভয়েস দিতে পারেন, আপনার কণ্ঠ আরও সুন্দর হতে পারে। আমার হয়তো কণ্ঠটা ভালো না, তো আমি এখান থেকে আমার ভয়েসটা যতটুক ঠিক ততটুক আমার ভিডিওটাও রাখবো, ঠিক আছে? এই যে ভিডিওটা, এটা হচ্ছে ভিডিও লেয়ার, ঠিক আছে? তো ভিডিও লেয়ারে ট্যাপ করবেন। ভিডিও লেয়ারে ট্যাপ করার পর এটা কিন্তু কাটতে হবে, ঠিক আছে? আমাদের এখান থেকে একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের এই যে এই সাইডটা কিন্তু কাটতে হবে, আমার এই সাইডটা কিন্তু ওকে, ঠিক আছে? তো এই সাইডটা যেহেতু কাটতে হবে, এখান থেকে একটা লম্বা একটা দাগ দেখতে পাচ্ছেন। তো এই দাগটা এখানেই থাকবে। তো এখানে থাকার পর এখান থেকে এই স্প্লিট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্প্লিটে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আমাদের এই যে এই অপশনটা ডিলিট করতে হবে। তো ভিডিওটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে, যেহেতু আমরা এই ভিডিওটা আমাদের দরকার নেই। তো এই ভিডিওতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবারও আপনি এই যে ডিলিট অপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশনে আপনি ট্যাপ করে দিয়ে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আমাদের এটা ডিলিট হয়ে গিয়েছে, এখান থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে দিয়ে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট, আমরা দেখতে পাচ্ছেন। আমরা যদি ভিডিওটা একটু প্লে করি, দেখেন। তো আপনার যা বলার দরকার আপনি বলে দিবেন, আমি বলতেছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ওকে, ঠিক আছে? তো এখান থেকে ওকে হওয়ার পর এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, করার পর এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন তীর চিহ্নটি, এই তীর চিহ্নটি ট্যাপ করে ভিডিওটা সেভ করে নিয়ে নেবেন। আপনাদের গ্যালারিতে চলে যাবে ভিডিওটা। তো আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে। এখানে 100% যখন হয়ে যাবে, তখন আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে। এইভাবেই আপনারা ভয়েস এডিট করতে পারবেন, ভয়েস দিতে পারবেন ভিডিওতে, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও।